আমার ক্ষেত্রে আমি বলতে পারি জীবন জীবিকার অবস্থা খুবই গুরুচরণ। আমাদের মতো চরিত্র অভিনেতাদের কাজের একটু সংকট যাচ্ছে। না পারছি বাবা করতে, ওরকম ক্যারেক্টার এখন আর আগের মতো নেই। আমি সিরিয়ালের বাইরে কিংবা বছরে দেখা যায় ২-১টা ১ ঘন্টার নাটক। এই যেই মিডিয়াতে স্বপ্ন দেখে আসলে যাত্রাটা শুরু করেছিলেন, অভিনয়ের যে মাধ্যমগুলা সঙ্গে আসলে যুক্ত ছিলেন, বর্তমান সময়ে আসলে কতটুকু তুষ্ট? ওই পরিবেশটা কতটুকু আছে আসলে? না এখন বর্তমান পরিস্থিতিতে আসলে যেমন ধরেন আমরা যারা চরিত্র অভিনেতা ছিলাম, মানে আছি, তাদের বিষয়টা হয়ে গেছে যে আসলে এখন ধরেন যে চরিত্র অভিনেতাদের কাজ খুব কম। যেমন ইউটিউব চ্যানেলগুলোতে এখন প্রচুর নাটক হয়, চ্যানেলেও হয়, তো দেখা যায় যে আমাদের কাজগুলো সিরিয়ালেই থাকে। কারণ ১ ঘন্টার নাটকে দেখা যায় বাবা, মা, অথবা একটা ছেলে একটা মেয়ে, ২-১টা ক্যারেক্টার থাকে। সো সেই ক্ষেত্রে আমাদের আসলে আমাদের মতো চরিত্র অভিনেতাদের কাজ, এই বয়সের অভিনেতাদের কাজ, আমাদের যে বয়স, না পারছি বাবা করতে, না পারছি করতে, মানে ক্যারেক্টার, ওরকম ক্যারেক্টার এখন আর আগের মতো নেই। মানে এখন কিছু লিমিটেড চরিত্র হয়ে গেছে। যেহেতু আমি বাবা করি না, যেহেতু আমার কাজের ভলিউমটা একটু কম, আর আমাদের চরিত্রগুলো একটু কম। সেই ক্ষেত্রে জীবন জীবিকা আপনাদের মতো যারা অনেক হাজার হাজার আসলে এই আর্টিস্ট, হ্যাঁ, যারা প্রতিষ্ঠিত পরিচিত, হ্যাঁ, তাদের জীবন জীবিকার এখন অবস্থাটা কোন? আমার ক্ষেত্রে আমি বলতে পারি জীবন জীবিকার অবস্থা খুবই গুরুচরণ। কারণ হচ্ছে যে ক্ষেত্রগুলো, যে ক্ষেত্রে কাজ হয়, যেমন আমি সিরিয়ালের বাইরে কিংবা বছরে দেখা যায় ২-১টা ১ ঘন্টার নাটক। কারণ হচ্ছে যে বাজেট থেকে শুরু করে সব কিছু থেকে শুরু করে আমাদের হয়তো বা আমাদের যে পরিমাণ টাকা দিতে হয় সেটা হয়তো এফোর্ড করতে পারে না। আর একটা বললাম চরিত্র থাকে না। তো সেই ক্ষেত্রে একটু মানে কাঠখোট্টা এক ধরনের বৈপরীত্য চলছে আর কি। মানে কাজের খুব সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কাজের মান নিয়ে যদি আপনি বলেন। মান আসলে আগে তো ধরেন যে যেমন আমরা শুরু করেছি যখন, তখন আমি আব্দুল্লাহ মামুনের সাথে কাজ করেছি, আমাদের গুরু মামুনুর রশিদ, তার নাটকে কাজ করেছি। তারপরে তখনকার যে বড় বড় ডিরেক্টর ছিলেন তাদের কাজ করেছি। তারপরে জেনারেশন যেমন সৈয়দ শাকিল, শামীম জামাল, গোলাম সৌরভ দুদুল, তারপরে আপনার সকাল আহমেদ, হ্যাঁ, এদের মতো ডিরেক্টরদেরকেও পেয়েছি, অরণ্য আনোয়ার। তো এখন আবার নতুন জেনারেশন, নতুন গল্প। বললাম না যে দুটো ক্যারেক্টার হয়তো নায়ক নায়িকা দিয়েই শেষ, একটা প্রেমের সম্পর্ক, হ্যাঁ, কিংবা বাবা, একটা বাবার চরিত্র। তো সেই ক্ষেত্রে আমাদের যারা আমরা বাবা করছি না, বললাম তো, তো সেই ক্ষেত্রে ওইটা একটু ভাটা পড়েছে আর কি, মানে গল্পর ক্ষেত্রে ভাটা পড়েছে। সো সেই ক্ষেত্রে মানে আমাদের মতো চরিত্র অভিনেতাদের কাজের একটু সংকট যাচ্ছে।